রোনালদোর বিপক্ষে খেলাটা হবে সম্মানের, তবে স্পেন কাউকেই ভয় পায় না। রাউন্ড অফ 16-এ রোনালদোর পর্তুগালের বিপক্ষে মাঠে নামার আগে ঠিক এভাবেই নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের তরুণ সেনসেশন লামিন ইয়ামাল, যার চোখে রোনালদোর মতো কিংবদন্তির বিপক্ষে খেলতে পারাটা সম্মানের হলেও মাঠের লড়াইয়ে কাউকেই ছাড় দিতে নারাজ তিনি। বলা যায় 2026 বিশ্বকাপের শেষ 16-তে ফুটবল প্রেমীরা পাচ্ছেন টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় লড়াইগুলোর একটি, যেখানে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও পর্তুগাল। আর এই ম্যাচটি ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দুই প্রজন্মের দুই তারকা ফুটবলার, 18 বছর বয়সী লামিন ইয়ামাল এবং 41 বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো। আর ম্যাচের আগে পর্তুগিজ এই কিংবদন্তির বিপক্ষে খেলাকে সম্মানের বলেই উল্লেখ করেছেন স্পেনের তরুণ সেনসেশন ইয়ামাল। রাউন্ড অফ 32-এ অস্ট্রিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শেষ 16 নিশ্চিত করেছে স্পেন। সেই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেন ইয়ামাল। যদিও তিনি গোল পাননি, তবু আক্রমণ ভাগে তার উপস্থিতি ছিল প্রতিপক্ষের জন্য আতঙ্কের। অন্যদিকে ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে পর্তুগাল। সেই ম্যাচে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপের নকআউট পর্বে নিজের প্রথম গোলের স্বাদ পান একজন ক্রিস্টিয়ানো রোনালদো। আর এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন ফুটবলের দুই প্রজন্মের দুই তারকা ফুটবলার। আর ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এই দ্বৈরথ নিয়ে প্রশ্ন করা হলে ইয়ামাল স্পষ্ট করে দেন তার মূল লক্ষ্য প্রতিপক্ষ নয়, বরং জয়। তিনি বলেন, ক্রিস্টিয়ানোর বিপক্ষে খেলাটা অবশ্যই আমার জন্য সম্মানের হবে, কিন্তু আমি শুধু এই ম্যাচটি জিততে চাই। কে প্রতিপক্ষ হবে সেটা নিয়ে আমি ভাবছি না। এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়ামাল বলেন, আমরা প্রতিটি ম্যাচ নিয়েই ভাবছি, পরের প্রতিপক্ষ কে হবে সেটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। এদিকে শুধু রোনালদোর বিপক্ষে খেলার প্রসঙ্গ নয়, স্পেনের আত্মবিশ্বাস নিয়ে কথা বলেছেন বার্সেলোনার এই উইঙ্গার। তার মতে বর্তমানে স্পেন দল কাউকেই ভয় পায় না। ইয়ামাল বলেন, আমাদের এখনো আরো উন্নতি করতে হবে, খেলার ধরন ও তীব্রতা দুই জায়গাতেই। তবে আমরা জানি আমাদের সামর্থ্য কি, আমরা কোনো দলকেই ভয় পাই না, আমরা স্পেন। এখন শুধু সেটি মাঠে প্রমাণ করতে হবে। নিজেদের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে। যদিও স্পেন ও পর্তুগালের ম্যাচের আগে আলোচনায় থাকায় দুই তারকা ফুটবলার ক্লাব ফুটবলে কখনোই একে অপরের বিপক্ষে খেলার সুযোগ পায়নি, কারণ ইয়ামালের উত্থানের আগে রোনালদো লা লিগা ছেড়ে চলে গিয়েছিলেন। তবে গত বছরের উয়েফা নেশনস লিগের ফাইনালে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিলেন তারা, যেখানে নির্ধারিত সময় 2-2 গোলে শেষ হওয়ার পর টাই ব্রেকারে ম্যাচ জিতে নিয়েছিল পর্তুগাল। আর সেই ম্যাচে গোলের দেখা পান একজন ক্রিস্টিয়ানো রোনালদো সান্তোস আভেরো এবং শেষ পর্যন্ত শিরোপাও ঘরে তোলে তার দল। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই প্রজন্মের তারকা ফুটবলার। একদিকে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, অন্যদিকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে বিবেচিত হতে যাওয়া লামিন ইয়ামাল। ফলে স্পেন ও পর্তুগালের এই লড়াইটি শুধু দুই দলের নয়, দুই প্রজন্মেরও এক প্রতীকী দ্বৈরথ হয়ে উঠছে। এখন দেখার বিষয়, রোনালদোর অভিজ্ঞতা নাকি ইয়ামালের তারুণ্য, কার হাত ধরে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ইউরোপের এই দুই পরাশক্তি দল। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।